ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে কুরবানির ঈদ, তো কাটাকাটি শেষ, গরু জবাই দেওয়া শেষ। নিচে দেখলাম জানালা দিয়ে। আমি এখনও রেডি হইনি, তো আমার ছোটো ভাই বোনগুলো, আমার বোনের মেয়ে সবাই রেডি হয়ে গেছে। তো ছোটো ভাই বলছে আপু সালামি দাও ঈদের। তো ওরা সবাই রেডি, তা আমি বাকি। তো ঘর গাছ করে এখন আমরা চলে যাব নিচে। তো নিচে যেয়ে দেখবো যে গরুর কাটাকাটি কতটুকু অবস্থা। তো আমি রেডি হয়ে গেছি, তো আমরা নিচে চলে যাব। দেখছি ভাইয়া এখন গরু কাটাকাটি করছে। এটা হচ্ছে আমার বোনের জামাই। তো এটা হচ্ছে আমার বোনের জামাই। তো উনি কাটাকাটি করে আর দুষ্টামি করতেছি আমরা। তো পোলাপাইন সবাই খেলছে আর আমরাও দাঁড়িয়ে দেখছি। কোরবানি দিয়ে এরকমই গরু কাটাকাটি, 3 তলায় কাটাকাটি প্রসেসিং চলছে। তো ভাইয়া এখানে সবাই কাটাকাটি করছে, এগুলো সব আমার ফুফাতো ভাই, ওনারা কাটছে। আর তো কাটাকাটির পর আম্মু এখন রান্না করবে গরুর মাংস। প্রায় 3 কেজির মতো গরুর মাংস রান্না করা হবে। তো আম্মু কীভাবে রান্না করে সেটাই আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে এগুলো ধুয়ে নিল ভালোভাবে। তো এখানে তেল দিয়ে দিবে। তেল দেওয়ার পরে লং, এলাচি, দারচিনি সব গোটা গরম মশলা ঢেলে দিবে। দিয়ে অ্যারোমা যখন চলে আসবে তখন দিয়ে দেবে পেঁয়াজ কুচি দেওয়ার পরে এগুলো ভালোভাবে ভেজে নেবে সুন্দরভাবে। আসলে এটা ঘরের মশলা, গরম মশলা, যেই শাহি মশলা আমি বানিয়েছিলাম সেটা। আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, লবণ 2 চামচ করে সব কিছু দিয়েছে। এখানে টক দই, আসলে দেরি হয়ে গেছিলো তাই এটা আম্মু নামাতে সময় পাইনি টক দইটা, তো দিয়ে দিল এভাবে চাক করে। এভাবে শুকনো মরিচ দিবে। তো সব কিছু 2 চামচ করে দিয়ে দিল। এখানে আছে হলুদ গুঁড়ো দিয়ে দিল। এবার দিয়ে দিবে তেল। তো তেল দিয়ে হাতে ভালোভাবে মেখে নেবে। পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তো এই পর্যায়ে মাখানো মাংসগুলো দিয়ে দিবে। আদা রসুন বাটাও দিয়েছিল, তা এখানে ক্যামেরায় আমি ধরতে পারিনি তাই দেখানো হয়নি। আপনি আদা রসুন বাটা দিয়ে দিবেন। আর এই তো এবার নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ঢেকে দিবে। লাগে হাতে মাখা জিনিসগুলো কিন্তু আসলে খুব মজা। তো সেটা হয়ে গেছে, তো ঢাকনা দিয়ে ঢেকে এবার করছি। আর এখানে আম্মু আর আপু এখানে বট নিচ্ছে গরুর ভুঁড়িটা। তো আমি এগুলো পরিষ্কার করতে পারি না, তো আম্মুর কাছেই শিখছি সব কিছু এক এক করে। তো আর এখানে সব গরুর মাংসগুলো নিয়ে আসলো নিচে। তো এখানে ভাগাভাগি হবে, 3 ভাগ হবে। তো এখানে পালা দিয়ে সবাই মাপবে আমার ভাইয়া যে কতটুকু পরিমাণে কী দেওয়া লাগে না দেওয়া লাগে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ সবাইকে।